উত্তরাধিকারী সম্পদের বিধান কি? ইসলামে উত্তরাধিকারী সম্পদের বিধান কি? মৌলভী সাহেব আপনি কি বলতে চেয়েছেন? আমাদের ব্রেনে ঢুকছে না। এক কথায় কোন মানুষ মারা গেলে তার যে উত্তরাধিকারীরা রয়েছে, ছেলে হোক কিংবা মেয়ে, ভাই হোক কিংবা বোন, আত্মীয় স্বজন কেউ না কেউ হোক, তারা সেই সম্পদ কখন পাবে, কতটা পাবে এবং কি পরিমাণ পাবে, সেই সমগ্র বিষয় নিয়ে আমাদের সমস্ত মানুষকে জানা একান্ত দরকার। তাই আজকের এই খুতবা, যেহেতু আপনারা গ্রামবাসী সকলে উপস্থিত রয়েছেন, এই জন্য আজকের বক্তব্যের বিষয়টি আমি আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করতে চলেছি। প্রিয় দিনী ভাই, আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহ তোমরা করো, বিবাহ হলো দিনের অর্ধেক, সেইরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অর্থাৎ উত্তরাধিকারী, মিরাসের ব্যাপারে, ফরাইজের ব্যাপারে। এই ফরাইজের শিক্ষার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই শিক্ষা গ্রহণ করো, এই শিক্ষা অর্জন করো। তোমরা এই শিক্ষা যদি অর্জন করো, দিনের অর্ধেক ইলম, অর্ধেক জ্ঞান তোমাদের কাছে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাআল্লামুল ফরাইজ ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নাহু নিসফুল ইলম। বলছে তোমরা নিজে এটা শিক্ষা অর্জন করো এবং অপরকে এই বিষয়ে শিক্ষা দিয়ে থাকো, কেননা এটা হলো দ্বীনে ইসলামের শিক্ষার অর্ধতম জ্ঞান। এই জ্ঞানকে আমাকে অর্জন করতে হবে, আপনাকে অর্জন করতে হবে। আজ আমি আপনি এই জ্ঞান অর্জন না করার ফলে আমার বাবা কিংবা মা, আমার ভাই কিংবা বোন, আমার আত্মীয় স্বজন যখন কেউ এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, তার সম্পদ ভাগ বন্টনের সময় আসে, তখন আমরা এই নিয়ম, এই প্রসেস আমরা না জানার ফলে এক অপরের কাছ থেকে আমরা কম বেশি করে থাকি। কেউ বা বেশি নিয়ে নেই, কেউ বা কম নিয়ে নেই। এই কম বেশিকে কেন্দ্র করে ভাই ভাইয়ের মধ্যে মারামারির সম্পর্ক হয়ে যায়। জমি জায়গাকে কেন্দ্র করে, টাকা পয়সাকে কেন্দ্র করে, বাপ মায়ের ছেড়ে যাওয়া সম্পদকে কেন্দ্র করে মারামারি হয়ে যায়, এমনকি লাশ পর্যন্ত হয়ে যায়। অতএব এই সঠিক জ্ঞান আমাকে আপনাকে শিখতে হবে। এই যখন জ্ঞান আমি শিখতে পারবো, তখনই আমার মধ্যে অর্ধেক জ্ঞান চলে এসেছে দিনে ইসলামের। প্রিয় দিনী ভাই, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ফারাইজ সুলুসুদ্দিন, দিনের এক তৃতীয় অংশ, দিনের এক তৃতীয়। আমরা যে দিন ইসলাম দেখছি, দিনে ইসলামের এক তৃতীয় অংশ, অর্থাৎ কি 100 ভাগের মধ্যে থেকে 33.33% হলো এই যে জ্ঞান, এই যে শিক্ষা, এই যে দিনে ইসলামের উত্তরাধিকারী শিক্ষা, এটা এক তৃতীয় অংশ, অর্থাৎ 33.33% এই জিনিসগুলো দিনে ইসলামের মধ্যে রয়েছেন। প্রিয় দিনী ভাই, আমাকে আপনাকে এই জ্ঞান শুনতে হবে, এই জ্ঞান আমাকে আপনাকে শিখতে হবে, এই জ্ঞান আমাকে আপনাকে অপরের কাছে প্রয়োগ ও প্রচার করতে হবে। তার মাধ্যমে আমাদের জ্ঞান সম্পূর্ণ